নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। নতুন বন্ধুদের সুস্বাগত, আর পুরনো বন্ধুদের তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিওর সাথে যুক্ত থাকো, নিজের জীবনের সাথে এই কথাগুলোকে মিলিয়ে দেখো, তোমরাই এই পরিবারের আসল শক্তি। আজকের এই আলোচনা তোমাদের জন্য একটু আলাদা, একটু গভীর, আর অনেকটা বাস্তবতার কাছাকাছি। অনেক সময় আমরা বাইরে থেকে স্বাভাবিক থাকি, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলাতে থাকে। হঠাৎ করেই কিছু মানুষকে অন্যরকম লাগে, কিছু পরিস্থিতি আমাদের অস্বস্তিতে ফেলে, আর নিজের মধ্যেও একটা পরিবর্তন আমরা অনুভব করি। এই পরিবর্তনগুলো কখনোই অকারণ নয়, এগুলো আমাদের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা। আজকের এই সময়টা থামিয়ে ভাবতে বাধ্য করবে তুমি কোথায় আছো, কার সাথে আছো, আর তোমার পরের পদক্ষেপটা কি হওয়া উচিত। তাই আজকের প্রতিটা কথাকে মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলোর মধ্যে হয়তো লুকিয়ে আছে তোমার জীবনের গুরুত্বপূর্ণ কোনো সত্য। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে, যদি আমার এই ভিডিওটি একটু ভালো লাগে থাকে তোমাদের আগে থেকে, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনময় সময় হতে চলেছে। তুমি হয়তো এতদিন ধরে একইভাবে কাজ করে যাচ্ছিলে, কোনো বড় পরিবর্তন ছিল না, কিন্তু এখন হঠাৎ করেই কিছু নতুন সুযোগ বা নতুন চ্যালেঞ্জ সামনে আসতে পারে। এই পরিবর্তনগুলো প্রথমে তোমাকে একটু অস্থির করে দিতে পারে, কারণ তুমি বুঝতে পারবে না এই সুযোগগুলো গ্রহণ করবে নাকি আগের জায়গাতেই থেকে যাবে। তোমার ভেতরে একটা দ্বন্দ্ব কাজ করতে পারে, নিরাপদ পথ বেছে নেবে নাকি ঝুঁকি নিয়ে নতুন কিছু চেষ্টা করবে। এই সময় তোমার সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও, তাহলে এই পরিবর্তন তোমার জীবনে বড় উন্নতি নিয়ে আসতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে ভেবে নেওয়াটা খুব জরুরি। সহকর্মীদের সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু তুমি যদি শান্ত থাকো আর নিজের কাজের উপর ফোকাস রাখো, তাহলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই সময়ে তোমার পরিশ্রমই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা জীবনের দিক থেকে এই সময়টা তোমার জন্য একটা জাগরণের মতো। তুমি হয়তো এতদিন পড়াশোনাকে গুরুত্ব দাওনি বা মাঝপথে মনোযোগ হারিয়ে ফেলেছিলে, কিন্তু এখন তুমি বুঝতে শুরু করবে তোমার ভবিষ্যৎ তৈরি করার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। তুমি নিজের ভুলগুলো বুঝতে পারবে এবং সেগুলো ঠিক করার চেষ্টা করবে। প্রথমে একটু চাপ মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তুমি নিজের রুটিন ঠিক করতে পারবে। এই সময় যদি তুমি নিয়মিত পড়াশোনা করো এবং নিজের দুর্বল জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করো, তাহলে ভালো ফল পাবে। কখনো কখনো মন বসবে না, অলসতা আসবে, কিন্তু এই সময়ই তোমাকে নিজের মনকে কন্ট্রোল করতে শিখতে হবে, কারণ এই সময়ে ছোট ছোট চেষ্টা ভবিষ্যতের বড় সাফল্য এনে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা একটু সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। হয়তো বড় কোনো সমস্যা নেই, কিন্তু ছোট ছোট কিছু সমস্যা তোমাকে বিরক্ত করতে পারে। তুমি যদি এগুলোকে অবহেলা করো, তাহলে পরবর্তীতে এগুলো বড় হয়ে যেতে পারে। তো এখন থেকেই নিজের শরীরের যত্ন নেওয়া খুব জরুরি। ঠিক মতো সময় ঘুমানো, সময় মতো খাওয়া, একটু শরীরচর্চা করা, এই ছোট ছোট অভ্যাসগুলো তোমার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। মানসিক চাপও তোমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, তাই নিজের মনটাকেও শান্ত রাখার চেষ্টা করো। নিজের জন্য একটু সময় বের করো, যেটা তোমাকে ভালো লাগে সেটাই করো। এবং এই সময় তোমার মানসিক অবস্থার মধ্যে একটা গভীর পরিবর্তন আসতে পারে। তুমি আগের মতো সবকিছু হালকাভাবে নিতে পারবে না, বরং তুমি প্রতিটা বিষয় নিয়ে একটু বেশি ভাবতে শুরু করবে। কিছু পুরনো স্মৃতি বা কষ্ট আবার ফিরে আসতে পারে, যা তোমাকে একটু দুর্বল করে দিতে পারে। কিন্তু এই সময়টাই তোমাকে নিজের ভেতরের শক্তিটা চিনতে সাহায্য করবে। তুমি বুঝতে পারবে তুমি আসলে কতটা শক্ত আর কত কিছু সহ্য করতে পারো। নিজের সাথে কাটানো সময়, এই অনুভূতি গুলোকে, এই জিনিসগুলোকে এখন তোমার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তোমার ভবিষ্যৎ নিয়ে এই সময় একটা নতুন দিশা তৈরি হতে পারে। তুমি হয়তো এখনো পুরোটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু ধীরে ধীরে তোমার সামনে একটা পথ তৈরি হবে। কিছু সুযোগ আসবে যেগুলো তোমার জীবনকে বদলে দিতে পারে, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তুমি যদি নিজের লক্ষ্য ঠিক রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, আর ধৈর্য ধরে এগিয়ে যাও, তাহলে ভবিষ্যতে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এই সময় তোমার জীবনে কিছু ভালো খবর আসার সম্ভাবনা খুব বেশি। হয়তো সেটা কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কোনো আনন্দের খবর হতে পারে। এই সুখবরটা তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, তোমাকে নতুন করে আশা দেবে। তুমি বুঝতে পারবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে না, তুমি ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে যাচ্ছ। তবে এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। বেশি উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে সবকিছু গ্রহণ করো। সব দিক থেকে দেখলে এই সময়টা তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড়। এখানে তুমি যেমন চ্যালেঞ্জের মুখোমুখি হবে, ঠিক তেমনই নতুন সুযোগও পাবে। তুমি যদি এই সময়টাতে বুঝে নিতে পারো, নিজের উপর বিশ্বাস রাখো আর ধৈর্য ধরে এগিয়ে যাও, তাহলে এই সময়টাই তোমার জীবনের সেরা পরিবর্তনের সূচনা হয়ে উঠতে পারে। মনে রাখবে, কোনো পরিবর্তনই সহজ নয়, কিন্তু সেই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে তোমার ভবিষ্যতের সাফল্য। তাই নিজের পথে এগিয়ে চলো, নিজেকে বিশ্বাস করো।
এই সময়টা তোমার জীবনের এমন একটা অধ্যায় যেটা কি তুমি হয়তো এখন পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু ভেতরে ভেতরে তুমি অনুভব করছো কিছু একটা বদলাচ্ছে, কিছু একটা নতুন শুরু হতে চলেছে। জীবনের অনেক ঘটনা, অনেক অনুভূতি, অনেক মানুষের আচরণ, সবকিছু যেন ধীরে ধীরে তোমাকে একটা নতুন সত্যের দিকে নিয়ে যাচ্ছে। তুমি হয়তো অনেক কিছু সহ্য করছো, বা এতদিন ধরে তুমি অনেক কিছু সহ্য করছো, অনেক সময় নিজেকে চুপ করে রেখেছো, অনেকবার নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দাওনি। কিন্তু এখন সময় এসেছে নিজেকে নতুন করে দেখার, নিজের মূল্যটা বোঝার, আর নিজের জীবনের দায়িত্বটা নিজের হাতে নেওয়ার। কারণ কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, তোমাকেই নিজের পথটা তৈরি করতে হবে। এই সময় কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে যেতে পারে, কিছু সম্পর্ক আগের মতো থাকবে না, আর কিছু সত্যি তোমার সামনে স্পষ্ট হয়ে উঠতে পারে। প্রথমে এটা কষ্ট দিতে পারে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যেগুলো চলে যাচ্ছে সেগুলো তোমার জন্য ছিল না, আর যেগুলো থাকবে সেগুলোই তোমার আসল শক্তি। তোমার ভেতরে একটা পরিবর্তন শুরু হয়েছে, তুমি আগের মতো সবকিছু মেনে নিচ্ছ না। তুমি এখন বুঝতে শিখছো কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা তোমার জন্য ভালো আর কোনটা নয়। এই উপলব্ধিটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে, আর তোমাকে আরো শক্ত, আরো আত্মনির্ভর করে তুলবে। এই সময় সবচেয়ে জরুরি হলো নিজের উপর বিশ্বাস রাখা। তুমি যদি নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারো, নিজের কাজের প্রতি শখ থাকতে পারো, আর নিজের মনকে পরিষ্কার রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে ভাঙতে পারবে না। মাঝে মাঝে পথটা কঠিন হবে, কিছু জায়গায় তুমি একা অনুভব করবে, কিন্তু এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করে দেবে। মনে রাখবে, সবকিছু একদিনে বদলানো যায় না, সময় লাগে, ধৈর্য লাগে, আর নিজের উপর আস্থা রাখতে হয়। তুমি যদি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকো, নিজের ভুলগুলো থেকে শিখতে থাকো, আর নিজের লক্ষ্যটা ঠিক রাখো, তাহলে খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে তুমি অনেকটা পথে গিয়ে এসেছো। ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সামনে যা আসবে সেটা তোমার জন্যই আসবে, আর তুমি সেটা সামলানোর মতো শক্তি রাখো। শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যাও, নিজের মনটা স্থির রাখো, আর নিজের জীবনের প্রতি দায়িত্বশীল থাকো। শেষে শুধু এটুকুই, এই সময়টা যতটা কঠিন মনে হচ্ছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তুমি যদি এটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারো, তাহলে এই সময়টাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। তাই নিজেকে ছোট করে দেখো না, নিজের শক্তিকে অস্বীকার করো না, আর নিজের স্বপ্নগুলোকে কখনো ছেড়ে দিও না। কারণ তুমি পারবে, তুমি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করবে, আর খুব শীঘ্রই তুমি নিজেই বুঝতে পারবে এই সব কিছুর পেছনে একটা বড় কারণ ছিল, আর সেই কারণটাই তোমাকে সঠিক পথে নিয়ে এসেছে। বন্ধুরা, আশা করি ভিডিওর বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ইসলামের মানুষদের সাথে, এবং তোমার মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমি আগেও বলেছি বন্ধুরা, যারা তোমরা এগিয়ে এসে নিজেদের জীবনের ঘটনাগুলো তুলে ধরো, নিজেদের সমস্যাগুলো তুলে ধরো, এবং অন্যরা সেটি দেখে অনুপ্রাণিত হয়, আমি কিন্তু সেই সমস্ত ঘটনাগুলো দেখি এবং সমস্ত সমস্যাগুলোর সমাধানের পথ বের করে তোমাদের দেওয়ার চেষ্টা করি। তাই বন্ধুরা, তোমাদের সমস্যাগুলো অবশ্যই জানিয়ে যেও, আমি তার সমাধান কিন্তু অবশ্যই দেব। আর সেই সমাধান দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে তারাও তাদের জীবনের সমস্যাগুলো বলতে শুরু করবে। এভাবেই কিন্তু আমরা একটা পরিবার হয়ে উঠতে পারবো। তাই বন্ধুরা, অবশ্যই তোমাদের সমস্যাগুলো, তোমাদের মনের কথাগুলো আমার এই কমেন্ট সেকশনে জানিয়ে যাও। বন্ধুরা, পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।